তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। তবে সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে। এর অবস্থানটা সরকার স্পষ্ট করেছে যে রাজনৈতিক দলগুলোর অনেক ক্ষেত্রে তো ঐক্যমত হয়েছে, যে জায়গাগুলোতে ঐক্যমত নেই সেগুলোতে রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একসাথে বসে একটা ঐক্যমতে এসে সরকারকে জানায়। রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াতে যায়নি আমরা জেনেছি। আমরা যখন আমাদের অবস্থান বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। না, সরকারের একটা সিদ্ধান্ত যখন আসবে সরকার তো সরকারের মতামতটা জানাবে, তো একটা সমাধানের লক্ষ্যেই তো জানাবে, সমস্যা আরেকটা সংকট তৈরি করার তো জন্য জানাবে না। সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখে আমাদের সকলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। না, ইম্পোজ করার তো কোনো সুযোগই নেই। ইম্পোজ কোথা থেকে করা হলো বলেন? কতদিন যাবতেই ঐক্যমত কমিশনের প্রক্রিয়া চললো, সকলের মত দিল, হ্যাঁ বললো, না বললো। এখন কোন ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসে। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। কারা না, আর খুব বেশি দিন না, কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেই জন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। সরকার না, এই যে আপনি কি শুনেছেন, আমি কি মনে করি, এই জাতীয় উত্তর দেওয়া থেকে বিরত থাকলেই ভালো। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছে। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে এবং আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা জানি। প্রথম কথা হচ্ছে কি যে সরকারের দরজা সবসময়ই সবার জন্য খোলা ছিল, প্রথম থেকে এটা খোলা ছিল, এখনো এটা খোলা আছে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনি। এখন যখন সরকার সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে বসবে, তখন যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা আপনাদেরকে জানানো হবে। কিন্তু আমার ধারণা সরকার এবার নিজে বিষয়গুলোতে তার অবস্থান স্পষ্ট করবে। সরকার থাকে কেন বলেন? সরকার তো কেন থাকে এটা আমাকে বুঝাইতে হবে। সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে। আমরা একটা বিশেষ পরিস্থিতির সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু বিশেষত্ব আনতে হচ্ছে। অস্থির পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না। অস্থির পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে কথা বলছেন কিনা, প্রশ্নটা এইভাবে করলে আমার মনে হয় প্রশ্নটা সঠিক হইতো। যাই হোক, প্রশ্ন করার অধিকার আপনার, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমার মনে হয় যে আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতনটুকুন করে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।